কথায় আছে অতি বার বেরো না, ঝড়ে উড়ে যাবে, আর অতি ছোট হয়ে না, ছাগলে মুড়ে খাবে। তো অতি বাড়াবাড়ি চলছিল। হ্যাঁ, সন্তান আমার সন্তান, সবার সন্তান, সবাই শুধু মানুষ বলে না, জন্তুরা কিন্তু সন্তানের জন্য লড়াই করে। এটা হয়তো ভুলে গেছে। জন্তু জানোয়াররাও কিন্তু সন্তানের জন্য লড়াই করে, এটা হয়তো ভুলে গেছো। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই বলে আমার কোনো কিছু নেই, আমার মনের ভিতর কিছু বলে না। সেই রাত, সেই দিনটার কথা আমি ভুলে যাইনি। তোমাদের কষ্ট করে চোখ দিয়ে জলটা ফেলেছিলে, কষ্ট করে। দ্বিতীয় দিন তোমরা বসে পড়েছিলে, যাও যাও গিয়ে ওর ভিডিওটা দেখে আসো, যাও 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 তেমনি প্রমোশন করেছিলে, তাই না? একটা মা আমি, আমার কষ্ট লাগে না? না, কি মনে করছো তোমরা? কিছু হয় না? না, সামান্য একটা থাড়ি আছে, একটা ঘরের থাড়ি আছে, সেই মহিলাটা রীতিমতো হোটেলে মারিয়ে বেড়ায়। ওই ধাড়িটাকে যদি কেউ একটা কথা বলে আর দুদিন পর ব্যবসা করবে দুই মা বিটিতে, ব্যাস, তার কিন্তু টনক নড়ে যায়। তুই আমার একে নিয়ে বললি, তুই আমার ওকে নিয়ে বললি, কেননা ওই ধাড়ি আবার পাশে বসে বসে মাকে ইন্ধন যোগায়। আমার সন্তানটা তো কারোর চোখের সামনেও আসেনি, তাহলে কেন বলেছিল? কি অপরাধ ছিল? তাহলে ক্রাইম করে 6 মাস আগে হোক, 6 মাস পরে হোক, তখনও হোক, তাকে কিন্তু সাজা দেয়নি মানুষ। এই ইউটিউবের কিছু মানুষগুলোকে আমি দেখলাম তলে তলে সেটেলমেন্ট করতে আসা, আমি দেখেছি তলে তলে সেটেলমেন্ট করতে আসা, নাকি গাল খাওয়ানো। হ্যাঁ, আমরা কিছু বুঝি না, কিচ্ছু বুঝি না। আমাকে দমাতে হবে আমার সন্তানকে গালি দিয়ে, খুব ভালো মানুষই দেখাও না, তোমরা। তোমাদের লজ্জা করে না? ভালো মানুষই দেখাও না? এগুলো ভালো মানুষই? তলে তলে সেটেলমেন্টটা করতে আসছিলে, এগুলোকে ভালো মানুষই বলে? সেই সেটেলমেন্ট করতে এসে আমাকে গালি খাওয়ানো, আমার সন্তানকে গালি খাওয়ানো, অন ক্যামেরায় আমাকে গালি দিই, আমি কিচ্ছু বলবো না, আমি কিছু বলিও না, তাকেও আমি বলি, ঠিক আছে? তাকেও আমি বলি। কিন্তু আমার বাচ্চাটা কি করতে এসেছিল? এই যে ডাইনিটা রীতিমতো আমার সন্তানকে সেদিনকে যাতা কথা বললো, সন্তানটা বিছানায় পড়ে গেল। হ্যাঁ, কেন এসেছিল? সবার সন্তান সবার কাছে প্রিয়, আমি বারবার করে বলছি। একটা জন্তু জানোয়ার তাও সন্তানটা প্রিয়, তা আমার কাছেও আমার সন্তান প্রিয়। সাজা দেবে না? কেন? কেউ কিচ্ছু রুখে দাঁড়ায় না? সবাই সবার কাছে মাথাটা বেঁচে রাখিনি আমি। টাকা খেয়ে চুক্তি করে ঘরের মধ্যে বসে নয় আমি। আমার যদি কেউ সন্তানকে নিয়ে টানা হিচড়া করে না, তার অকাত আমি দেখিয়ে দেবো। সবার কাছে প্রিয়, ঠিক আছে? সবার কাছে প্রিয়। 6 মাস হোক 9 মাস হোক, ক্রিমিনাল মাইন্ডের মানুষগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেও দিতে হবে। আর আসি আইনত বিষয়গুলো, আমাদের আলোচনা করার এখানে বিষয় না। তাহলে কি আরেকটা চিঠি যাবে তোমাদের কাছে? আইনত ব্যাপারটা আইনত জায়গায় মিটাও। এখানে এসে সিম্পিথি কার্ডটা খেলো না, যেটা তুমি খেলছো এখনো পর্যন্ত। সিম্পিথিটা দেখিও না, ঠিক আছে? তোমরা যা করছো, যা করো, এই নোংরাটাকে নিয়ে, নোংরাটা কিছুদিন আগে শুনতে আমার ফ্যামিলি থেকে আঙুল তুলে বাজে থেকে বাজে কথা বলে, বাজে থেকে বাজে শব্দ চয়ন করে আমাকে বলছে বেশ করেছি বলেছে। মানুষকে উঠতে দিতে হয়, তাই না? বলে না যে যখন হচ্ছে আদেশ হয় না, তার লাস্ট ইচ্ছেটাও শুনতে হয়। এই 6 মাস আমিও দেখছিলাম যে কে কত দূরে যেতে পারে। দোষ তো ছিলই। যুক্তি বুদ্ধি বুঝো, কাউকে শেষ করার একটা যুক্তি বুদ্ধি চলছিল, সেইখানে যারা দাঁড়িয়েছিল সব কাটাকেই অ্যারেস্ট করবে। বুঝো না? পার্টি পলিটিক্স করেছো তুমি বললে লড়াই করে দেখাও। আইনত জিনিসগুলো কখনোই এখানে বলতে নেই। তুমি নাকি লড়াই করো মাঠে ময়দানে, তাহলে জানো তো যে পার্টি পলিটিক্সের কথা যেমনি এখানে বলতে নেই, তেমনি আইনত জিনিসগুলো এখানে বলতে নেই। তাহলে তুমি লড়াই করো, তুমিও লড়াই করো, আমিও লড়াই করি,
আমরা জনগণের সেবা করি, তাহলে লড়াই করো, লড়াই করো। আজকে তুমি বুঝতে পারছো যে কেন, তারপরেও এখানে এসে বলছো, হ্যাঁ 6 মাস পর কেন বুঝবে না? তোমার ভেতরে যদি মায়া মমতা থাকতো তা এই কথাটা বলতে না। নেই তো, ওকে নিয়ে এসে সোজাসুজি ডাইরেক্ট আমাকে হিট করিয়ে দিলে, তাই না? বললামই তো, যেটা করেছি সেটা এমনি এমনি করিনি। কালকে অনেকেই প্রশ্ন করছিলে, আমি একটা বার বলবো, একবার কেন 100 বার বলবো, আমরা অন ক্যামেরায় যারা নোংরামি করেছে তাদেরকে গালি দিয়েছি, এককালে আমরাও দিয়েছি। নিশ্চয়ই আমার অফিসারগুলো আমার ভিডিওটা দেখবে, গালি দিয়েছি যারা নোংরামি করেছে। এখন যারা দুর্নীতি করতে বসেছে, এইখানে বসে বসে দুর্নীতি করছে, কিউআর কোড দেবো আর আমি কেস খাবো আর তোমাদেরকে ভরপাই করতে হবে, তাই বলছে না? তার কাছে ইম্পর্টেন্ট কোথায়? কে ইম্পর্টেন্ট দেখবে তো, ফালতু যত সব। তাই আরো অনেক কিছু আছে, অনেক কিছু যেগুলো আমি এখানে আলোচনা করতে রাজি নই। 6 মাস পর কেন 6 মাস পর এই জিনিসটা আমি করলাম, কেন আমি করলাম, আরো অনেক কিছু আছে। সেটা না হয় আসবে, জানতে পারবে, তাই না? আসবে যখন, তখন জানতে পারবে। আমি সঞ্জুকেও দিয়েছিলাম, কেন? আসলে আমার আবেগের জায়গাটা, আমার একটা খুব খারাপ লাগা জায়গাটা, সেটা নিয়ে ও ছেড়খানি করছিল, সেই জন্য সঞ্জুকেও দিয়েছিলাম। তখন মজা লাগছিল না? সঞ্জুকে যখন দিয়েছিলাম তখন মজা লাগছিল, কেননা আর একজনকে অনেক বাজে বাজে কথা বলছিল। ইয়েস 94, বুঝতে পারলে? উল্টিয়ে নাও 94, তাই 94কে উল্টিয়ে নাও। সেটা নিয়ে কিন্তু অনেক মাতামাতি করছিল। তাহলে সঞ্জুকে যখন দিয়েছিলাম তোমাদের তো খুব হ্যাপি লাগছিল, তখন তো খুব ভালো কাজ করেছিলাম, তাই তো? তাহলে জঞ্জাল যখন পরিষ্কার হবে, সব দিক থেকেই হবে। এই যে জঞ্জালটা বাড়াবাড়ি করছে না, ওয়েট অ্যান্ড ওয়াচ বলে রাখলাম, বুঝলে? তোমরা কি ভাবছো? খুব না মুখে 4টে কথা বলে, বাজে কথা দিয়ে মানুষকে, ওই যে বললাম না যে ওই বাড়িতে কি হয়েছিল, ওই বাড়িতে তেলে প্রথমে 5 ফোড়ন দিল নাকি লঙ্কা নাকি তেজপাতা দিয়েছিল, এই যে এই কথাগুলো বাড়া চাড়াকে বলছে না, প্রতিটা কথার হিসাব দিতে হবে ওকে, প্রতিটা কথার হিসাব দিতে হবে, এমনি এমনি না। আমি বলেছিলাম যাদের কাছে সে প্রচন্ড কি বলছে, তাকে একদম বিশাল প্রাধান্য দিচ্ছিল ওই মালটাকে, খিস্তিবাজ, হ্যাঁ খিস্তিবাজটাকে বিশাল প্রাধান্য দিচ্ছিল রুনাদি, সেটা না, তুমি যেটা ধরেছো সেটা না, বুঝেছো? তোমাকে যেটা বলে দিলাম, বারবার আঘাত করছিল তার মায়া মমতাকে নিয়ে, আঘাত করিনি, ওটা না। তুমি যেটা আমাকে বললে, আমাকে এটা ব্লেম চাপালে, ওটা না। তোমার ঘরেও সন্তান আছে, তুমিও সেটা জানো, আর সেম সন্তান আমার ঘরেও আছে, তাই না? ওই যে বলে না যে নাক মোছা কান মোছা একটাই, তো সেই রকম এখানে এরা এগুলোকে নিয়ে কাটাছেড়া করে দীর্ঘদিন ধরে আমার দেওরকে নিয়ে বলে, আমার সন্তানকে নিয়ে বলে, আমার শাশুড়ি মাকে নিয়ে বলে, দীর্ঘদিন ধরে আমার বরকে নিয়ে তো বলে, কিন্তু শ্বশুরমশাই তো নেই, তাই তাকে নিয়ে আর বলতে পারে না। শ্বশুরমশাই থাকলে তাকে নিয়েও বলতো, না বলা হতো না, ঠিক আছে? আর বাকিটা তো না হয় দিদিভাই বুঝিয়ে দিবে, তাই না? আইনত বিষয়গুলো কখনোই আমরা এখানে আলোচনা করতে পারি না। যা হয়েছে, যেটুকু হয়েছে, হয়তো আমি চেপে গিয়ে সেই জায়গায় গিয়ে মিটিয়ে নেব। যদি আমার কোনো দোষ নাই থাকে, তাহলে সেই দোষ ভাগিদার আমি হব না, তাই না? আর যে দোষ করেছে তার সাজা হবে, তাই তো? তাহলে কেন এখানে আলোচনা করছো? তোমরা তো মাঠে ময়দানে লড়াই করনেওয়ালা মানুষ, তাহলে লড়াই করেছো মাঠে ময়দানে, আর অন্যের ছেলেকে গালি দিয়ে যাচ্ছ সারা জীবন ভরে, অন্যের ছেলেকে, অন্যের মেয়েকে সারা জীবন ভরে তাদেরকে হিট করে যাচ্ছ। বয়স হয়েছে তো, তাহলে আবার কেন? একটু তো সাবধানতা অবলম্বন করো, মানুষকে এতটাও নিচে দেখিও না যে নিজেই গর্ততে পড়ে যাও, ঠিক আছে না? তো সেটাই হয়েছে তোমাদের সঙ্গে। তোমরা চোরের সাথ দিতে গেছিলে, একটা ক্রিমিনালের সাথ দিতে গেছিলে, একটা ক্রিমিনালকে বলছো দাঁড়া আমি না আগে যুক্তি বুদ্ধি করি ওর কাছে, দাঁড়া আমি ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলবো, কারণ আমরা তো ভালো, আমাদের তো কিছু নেই, আমরা একদম ক্লিন, এবং সবার কাছে আমাদের কত নাম, হ্যাঁ তোরা দাঁড়াও
আমি এক্ষুনি ক্লিন চিটটাকে ক্লিন করি, ঠিক আছে? তাই ক্লিন করতে এসে অনেক কিছু ভেস্তে দিয়েছো। ক্লিন যে দাঁড়াও ক্লিন করি, যে বেশ বাড়ি মালিক সঙ্গে ভজাতে এসছিলে, ভজাতে তলে তলে ভজাতে এসছিলে চুরি করবে বলে। যা, এমনকি ওই চাকরটাকে শিখিয়েও নিয়ে আসেনি। আরে এখন বলবি না, কিন্তু চাকরটা সব উগলে দিল। বাড়ির মালিক তো জেনে নিল এই এ চুরি করতে এসছে, সেই জন্য তাকে না 10 বার দেখলো, দিয়ে আবার বলে কি বেশ করেছি বলেছি, বেশ করেছি এরকম করে করতে লাগলো। ওই জন্য বাড়ির মালিককেও আচ্ছা করে, বাড়ির মালিক যখন জানতে পারলো তখন ওই আদার্স যারা ক্লিন চিট তাদেরকেও শুদ্ধ ধরলো, বুঝলে? কথায় আছে কান টানলে মাথা আসে, তাই কানটা টানা হয়েছে। এখনো মাথা বের করা হয়নি, মাথাটাও বার করা হবে, ঠিক আছে? ওয়েট অ্যান্ড ওয়াচ। নোংরামি করলেই হবে আরো অনেক কিছু। ওই খিস্তিবাজ, হ্যাঁ শুধরে গেছে না, শুধরে গেছে খিস্তিবাজ। কিছুদিন আগেও সঙ্গীতা চক্রবর্তীকে নানান কথা বলেছে, নানান ভাবে, বাজে থেকে বাজে শব্দ চয়ন করে। আমি জানি ওর নেচারটা, ঠিক আছে? ওর নেচারটা ভালোভাবে জানি। প্রতিটা মানুষ আমরা এখানে কন্ট্রোভার্সি করি, একদম কন্ট্রোভার্সির মতন করছিলাম। এখন ওই পটেটোটা দেখতে পাচ্ছ, ওই হাতি বুড়ি, একটা আন্টি এসে আমাকে বলছে আগে তোমাকে ভালো লাগতো, এখন তোমাকে ভালো লাগে না। কেননা আমি পরকীয়ার সাপোর্ট করছি না, আর পরকীয়াতে আমিও লিপ্ত হইনি কোনোদিনও, তাই পরকীয়ারও সাপোর্ট দেবো না, দুর্নীতির সাথে দেবো না, আর পরকীয়ারও সাপোর্ট করবো না। কারণ আমাদের সমাজে এই পরকীয়াটাকে অতীব জঘন্য মনে করে, ঠিক আছে? তারপরে তো তার জন্মগত ব্যাকগ্রাউন্ড তো জানাই আছে সবার। পতিতালয়ে থাকতো, সে যে একটা করছে তোমাদেরকে বলছে, সে যে হাজারো করে বেড়ায়, তাই না? এখন তো আবার শুনছি নাকি সে কেসের কাজে, মানে কেসের কাজ, ও নাকি বড় উকিল হয়েছে, কেসের কাজ। তাই কেসের কাজে তাকে কোথাও না কোথাও হোল্ড করতে হবে। হ্যাঁ, হোল্ডটাও কিন্তু বলতে পারেনি, হোল্ড, ঠিক আছে? সে নামি দামি ব্যক্তির সঙ্গে তাকে রাত কাটাতে হবে। ইডিয়েট, বললামই তো তোর বাড়ি আসবে, ওয়েট কর, বুঝলি বুড়ি? তুই কতটা চালাক, কতটা চতুরবাজ, হ্যাঁ সেটা প্রত্যেকটা মানুষ জেনে গেছে। তুই সবার সঙ্গে একই সিস্টেমে চলিস, কিন্তু তুই জানিস না। কেন রে? সন্দীপের বাড়িতে তো যাবো বলছিলি, গেলি না কেন? ভয় লেগে গেল সত্যি? তোমাদের শুধু এগুলো দেখায়, বুঝেছো? তোমাদের কাছে হাত পাকবে বলে এগুলো দেখায়, তার কোনো কাজ নেই, তার কোনো দম নেই। হ্যাঁ, আর ওই যে বললাম আমরা তো সুরমা লাগাই, তাই সুরমা দিনে দুপুরে 10 বার করে লাগিয়ে আসে, আর কিছু করতে পারে না। আর এখানে যারা আবার বলছি কেস নিয়ে আলোচনা করবে, তাদের ওপরে আবারও চাপবে। আমি বলে রাখলাম, এই কেস নিয়ে এখানে আলোচনা করবে, আমাদের এটা কোনো আইনত স্থান নয়, ঠিক আছে? এটা আইনত স্থান নয়। চোরের সঙ্গে যতগুলো মানে লোক থাকে সবাইকে, প্ল্যানিং যারা করে দিচ্ছে তাদেরকেও সবাইকে ধরবে, তেমনি হয়েছে। বুঝে নাও এবার, আর কিছু বললাম না। আর কেসের ব্যাপারে যে এখানে বেশি আলোচনা করবে আবার যাবে চিঠি, কিছু করার নেই। আমি বারবার করে বলে দিচ্ছি, কোনো দরকার নেই। এটা সাবধানতা বজায় রাখার জন্যই কিন্তু আমি বললাম। তোমরা কেসমাসি করছো, সবাই জানে যে কাকে বলছো। সঙ্গীতা চক্রবর্তীকে না, সঙ্গীতা চক্রবর্তীকে বিনা কারণে হয় না। কারোর ওকালতি করতে এসছিলে, ওকালতি করে কি হলো? সত্যি সেটাই হলো। হ্যাঁ, আর কেউ কাউকে আগে বলতে যায়নি। সে কিন্তু বলে রেখেছে, সবার উইক পয়েন্টটা ধরে কথা বলে। যেমনি আমার ঘরে একটা দেওর আছে বলে, আমার দেওরকে নিয়ে জাতা মাতা কথা হয়, জাতা মাতা। তা আমি যদি আজকে বাঁঝা হতাম না, নিশ্চয়ই আমাকে বলতো সবাই, হ্যাঁ সবাই বলতো। তাই আমার ঘরে একটা দেওর আছে বলে তাকে নিয়ে বাজে শব্দ চয়ন করা হয়, এবং আমার শাশুড়ি মাও সেটা শুনে এবং বলে কি মুকুড়ি রে বাবা, সব এরকম করে বলে, ঠিক আছে না? তো নিজের বেলায় আটি শুটি আর পরের বেলায় চিমটি কাটি, তাই না? সেটাই হয়ে গেছে এখানকার ফ্যাশন। হ্যাঁ, দেখেছো? আরো তো বান্ধবীরা আছে, তারা কিন্তু সাথ দিচ্ছে না, তারা অন্যদিকে কন্টেন্ট করে বেড়াচ্ছে। জানে ওই নোংরাটা নোংরা, ও যে পতিতালয় থেকে জন্ম নিয়ে এসেছিল, ও পতিতালয়গিরি করে বেড়াচ্ছে। আর এটা অন ক্যামেরায় জোরে বলছি, কিন্তু আমি গেটটা আমার খোলাই আছে, যেহেতু আমি জোরে কথা বলছি, বুঝেছো? তাই সবাই নিশ্চয়ই শুনতে পাবে যদি আমি জোরে কথা বলি, বুঝলে? সেটাই তো বললাম, আমার পরিচয় জানতে গেলে আমার পাড়ায় আসতে হবে, আমার এলাকায় আসতে হবে। আমি কেমন, ঠিক আছে? যাই হোক, যেটাই হোক, যখন হয়েছে সেটাকে সলভ করে নেওয়ার চেষ্টা করো। বেশি ঘেটো না, ঘাটলে কি হয়? ঘ হয়ে যায়, মানে বেশি ঘাটলে ঘা হয়ে যায়। তো ঘা করো না, যে কোনো জিনিস ঘা করো না,
মলম লাগিয়ে ঠিক করে নাও, যার দোষ তার ঘাড়ে দিয়ে দাও, বুঝলে না? বুঝলে না, সেটাই করো। অনেক কিছু বলে নিয়েছো, আর বেশি ঘাটিও না। যে জিনিসটা আইনের জায়গায়, আইনের খাতাতে, সেখানে গিয়ে হচ্ছে ডিসকাস করো, কিন্তু এখানে না, বুঝলে? এখানে না, এটা আলোচনা এখানে করলে হবে না, বুঝলে? দেখেছো সঞ্জুকে? দেখেছো সঞ্জুকে কখনো দেখেছো যে এখানে আলোচনা করেছে? হাত পেতেছে? সঞ্জু কোনোদিনও কিউআর কোড দিয়েছে? না, কোনোদিনও না, দেয়নি। সঞ্জুর মতো জিনিসগুলো করো, রুলসগুলোকে ফলো করো। যদি রুলস না ফলো করো, চপের চুল হয়ে ঘুরে বেড়াতে হবে, বিশ্বাস করো। তো যে যেমন কর্ম করবে সে ফলস্বরূপ সেই রকমই পাবে। আর 6 মাস হোক, আর 9 মাস হোক, আর 10 মাসই হোক, আর 12 বছরই হোক না কেন, তারপরেও কিন্তু তার সাজা হয়, তার সাজাটা হয়, তাকে চুলিতে চড়তে হয়, ঠিক আছে? এটা কিন্তু আমি বলে দিলাম, হ্যাঁ? আর কিছু ভেঙে বললাম না। তো আমি আকার ইঙ্গিতে বললাম, তাই তোমাদেরকেও বলছি, সাবধান, সাবধানের পথে চলো। হ্যাঁ, আমি তোমাদের একটু না একটু ভালো চাই, তাই একটু ভালো চাওয়ার জন্য, আরও যদি জটিল না হয় জিনিসটা, তার জন্যই বললাম, বুঝলে? তাই এখানে আলোচনা করো না, কন্টেন্ট নিয়ে লড়ো, কন্টেন্ট নিয়ে। কাউকে বাজে কথা মিষ্টি মুখে বলতে এসে, হ্যাঁ, জুতোটা মাথায় নিয়ে বসে আছো, লজ্জা করে না? লজ্জা করে না তোমাদের? আসলে লজ্জা ঘৃণা বোধগুলো সব গিট বেঁধে আলমারিতে তুলে রেখেছো, সেই জন্যই তো। আর ওই সাইকো পুরোপুরি মাথা নষ্ট, হ্যাঁ, পুরোপুরি মাথা নষ্ট, সাইকোটার পেছনে লেগে পড়েছে, তাই না? ও সাইকোটা ভালো ছিল না, হ্যাঁ? ওই কিস্তিবাজ, নোংরা, রীতিমতো কিছুদিন আগেও একটা বাজে কমিউনিটি দিয়েছিল, বেশ বলেছি, সঞ্জুর পরিবারকে নিয়ে, সঞ্জুকে নিয়ে। তো সঞ্জু যখন দোষ করেছিল অবশ্যই তাকে সাজা দিয়েছি, এমনি এমনি দিইনি। আমি বারবার করে বলছি, এমনি এমনি কিন্তু কাউকে দিইনি। সেটা সঞ্জুও জানে যে ও কতটা অপরাধ করেছিল, ঠিক আছে? আমি এমনি এমনি কাউকে দিই না। তো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, চলো, সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার করতে পেরেছি? আইনত বিষয়গুলো আমাকে এখানে আলোচনা করলে হবে না। আইনত বিষয় আইনত জায়গায় গিয়ে আলোচনা করতে হবে। 6 মাস, 9 মাস, 12 বছর, হ্যাঁ, 14 বছর। কিছুদিন আগে একটা কেস ঘটেছে, তুমি নাকি অনেক মোবাইলে দেখে দেখে বেড়াও, লড়াকু মানুষ। তুমি জানো কিছুদিন আগে একটা 65 বছরের বৃদ্ধা, একটা 85 বছরের বৃদ্ধা, আর একটা 60 বছর, 62 এইরকম হবে, 3টে বৃদ্ধাকে রীতিমতো একটা পুরনো কেসে রীতিমতো ঝুলানো হয়েছে, মানে সাজা হয়েছে তাদের, ঠিক আছে? তাই 6 মাস হোক আর 9 মাস হোক, তার সাজা পেতেই হবে তাকে, ঠিক আছে? ক্রিমিনাল মাইন্ডের মানুষগুলো এইরকমই হবে, সাজা এরকমই হবে, বুঝেছো? তাই বেশি কথা বলে এখানে সময় নষ্ট করো না, বুঝেছো? তাই আবারও যাতে অন্য কিছু পরিবর্তে, এই যে যা বলছো এখানে ইনিয়ে বিনিয়ে আমাকে টার্গেট করেই বলছো, তাই এই টার্গেটটা তুমি পরে এসে করো, আগে তোমার মিটাও, ঠিক আছে? বলে লাভ নেই। আমাকে কালকে অনেকেই অনেক রকমভাবে বলছিল লাইভে, তা আমি বলি কি, আমি তাদেরকে এমনি এমনি দিতে চাইনি। আমি বারবার করে বলছি, তারা নিয়ে এসেছিল ভজাতে নাকি গাল খাওয়াতে। আমি কি করে বুঝবো? আমি কি করে বুঝবো যে তারা ভজাতে এসেছিল নাকি গাল খাওয়াতে? হ্যাঁ, একটু বলবে তো? এখানে কন্টেন্টের জন্য সব কিছু করতে পারে, সেই কন্টেন্টের জন্য যদি এইসব করে থাকে তাহলে কেউ সহ্য করবে? কখনো না। এই হিসাব করে দেখো না, আমি এইসব বুঝবো না তো? আমি তো আমার চোখ দিয়ে, আমার দৃষ্টিকোণ দিয়ে একটাই জিনিস দেখতে পাচ্ছি, ওই 3টে আমাকে শেষ করার চক্রান্ত করছে, তাই তো ভাববো? ওই 3টে মিলে আমাকে বলতে এসেছিল, ওই 3টে মিলে ভজাতে এসেছিল, ওই 3টে মিলে আমাকে শেষ করার গর্ত খুলছিল, মানে খুঁড়ছিল, এরকম করে। আমি তো সেটাই ভাববো, আমার চোখ দিয়ে আমি তো সেটাই ভাববো, এটা তো কোনো ইয়ে নেই। তাহলে যখন ও জানে যে ও দোষী, ও নোংরা, তাহলে ওকে লড়াই করতে হবে তো। এখানে সবাই সবার লড়াই করে, ওকেও তো লড়াই করতে হবে, তাই না? তাই কারোর হয়ে সালিসি গাইতে আসলে এটাই হবে, বোঝাতে পেরেছি? তো যাই হোক, চলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি ঠিক বললাম নাকি বেঠিক, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো, আমার আবেগের জায়গাটা নিয়ে বিশাল ছেলে খেলা হয় আজকে নয়, শুরু থেকে, ঠিক আছে? শুরু থেকে দেখে আসবে পুরনো কিছু মুখ এখন লোকের লাইভে লাইভে ঘুরে বেড়াচ্ছে, পুরনো কিছু মুখ। এই পুরনো মুখগুলো যদি এখন পেতাম, এক একটাকে দিতাম। তো যাই হোক, চলো, টাটা।